যারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে গেছেন তারা কি আগস্ট মাসের তৃতীয় কিস্তির টাকা পাবেন? এবং যারা ভুল ইনফরমেশন দিয়ে টাকা পেয়েছেন তাদের টাকা কি সরকার ফেরত নিয়ে নেবে? এই প্রশ্নগুলো যদি মনের মধ্যে ঘুরপাক খেয়ে থাকে তাহলে এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। দেখতে দেখতে আগস্ট মাস প্রায় চলে এলো। আগস্ট মাস আসা মানে অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের মনে একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে। অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তি ৩,০০০ টাকা কি আপনার অ্যাকাউন্টে ঢুকবে, নাকি অনেকের টাকাই আটকে যাবে? প্রথমেই বলে রাখি, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভুয়ো গুজবে কান দেবেন না। সরকারি নিয়ম অনুযায়ী অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা নিশ্চিতভাবেই উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হবে, কিন্তু এর জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্ত দেওয়া হয়েছে। আপনার দেওয়া নথিপত্র এবং ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস সম্পূর্ণ যদি সঠিক থাকে তবেই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবার আসা যাক দ্বিতীয় বড় প্রশ্নে। অনেকেই জানতে চাইছেন, যদি কেউ ভুল তথ্য দিয়ে আবেদন জমা দেন তবে কি তাকে টাকা ফেরত দিতে হবে? উত্তর হলো হ্যাঁ, একদম সত্যি। সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এটি সাধারণ মানুষের ট্যাক্সের টাকা। যদি কোনো অযোগ্য ব্যক্তি জালিয়াতি করে পাকা বাড়ি বা সরকারি চাকরির তথ্য লুকিয়ে কিংবা কোনো মিথ্যে তথ্য দিয়ে আবেদন জমা করে থাকে, তবে তদন্তে ধরা পড়লে তাকে আগের পাওয়া সমস্ত টাকা সরকারি কোষাগারে জমা দিতে হবে। ইতিমধ্যে রাজ্য জুড়ে কড়া স্ক্রুটিনি বা নথি যাচাইয়ের কাজ চলছে। আপনি খুব সহজেই এটা চেক করে নিতে পারেন যে আগস্ট মাসে আপনার টাকা ঢুকবে কিনা, সেটা আপনার মোবাইলের মাধ্যমে। সরকারের সামাজিক সুরক্ষা পোর্টালে গিয়ে সেখানে আপনার আধার নম্বর বা মোবাইল নম্বর দিয়ে খুব সহজেই স্ট্যাটাস চেক করে নিতে পারেন। যদি সেখানে পেমেন্ট প্রসেসিং বা অ্যাপ্রুভ দেখায় তবে নিশ্চিন্ত থাকুন, আগস্ট মাসের প্রথম সপ্তাহেই আপনার টাকা ঢুকে যাবে। কিন্তু যদি সেখানে আন্ডার ইনকোয়ারি বা রিজেক্টেড দেখায়, এর মানে হলো আপনার নথিতে কোনো সমস্যা রয়েছে। যদি আপনার ফর্মে কোনো ভুল হয়ে থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই, আপনি নিজেই সেটা খুব সহজে সংশোধন করে নিতে পারেন। আপনার নিকটবর্তী ব্লক অফিস, পৌরসভা বা পঞ্চায়েতে গিয়ে সঠিক তথ্য জমা দিন। সততার সাথে আবেদন করুন, সরকারি নিয়মের পাশে দাঁড়ান। আর আপনার মনে যদি কোনো জিজ্ঞাসা থাকে তবে সরকারের অফিসিয়াল হেল্পলাইন নম্বরে কল করুন। অনলাইনে যখন ফর্ম ফিল আপ করা হচ্ছিল তখন সবাই নিশ্চয়ই খেয়াল করেছেন ফর্মে একটা জায়গায় স্পষ্টভাবে লেখা ছিল, যারা ভুল তথ্য দিয়ে ফর্ম জমা দেবেন সরকার যদি বুঝতে পারে তাহলে তাদের কিন্তু অন্নপূর্ণা যোজনার সমস্ত টাকা ফেরত দিতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থাও নেওয়া হবে। তাই যারা ভুল তথ্য দিয়ে ফর্ম জমা দিয়েছেন এবং টাকা পেয়েছেন এবং যারা নিজেদের ভুল বুঝতে পেরেছেন তারা অবশ্যই মিউনিসিপ্যালিটিতে গিয়ে নিজেদের ভুল শুধরে নেবেন। ধন্যবাদ।